আমরা যতটুকু জানি 16ই মার্চ 2023-24 সালে কাউন্সিলে একটা কমপ্লেন করে আমাদের এই সংগঠনে কে বা কাহারা, তো এই কমপ্লেনে আমাদেরকে নামাজ পড়া পর্যন্ত বন্ধ করে দিয়ে হয়েছিল। শুক্রবার জামাত আমরা ওখানে পড়তে পারিনি প্রায় 1 মাস। তো এই যে চ্যালেঞ্জগুলা এত দ্রুত কিভাবে আপনি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সংগঠনকে একটু সফলতার দিকে নিয়ে আসছেন, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম। আমি অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার একদম শুরু থেকে জড়িত আছি। আমি ফাউন্ডিং সেক্রেটারি ছিলাম এবং তারপরে আমরা 2007 সালে সংগঠন হলো, এখন এর বয়স 18 বছর। এই 18 বছরের মধ্যে আমি 10 বছর জেনারেল সেক্রেটারি ছিলাম এবং গত 4 বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে আছি। এখন আগামী নির্বাচনে আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী। আমার এই সংগঠনের প্রতিটা মাইলস্টোনের সাথে, প্রতিটা চ্যালেঞ্জের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত এবং কিভাবে এগুলো অতিক্রম করছি আমরা, সেগুলো আমি হয়তো পরে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। এটা আমি এখানে আমাদের অভিজ্ঞতা, আমাদের দক্ষতা, আমাদের চ্যালেঞ্জগুলো যেভাবে মোকাবিলা করছি। সর্বশেষ চ্যালেঞ্জ যেটা আপনি বলছেন যে আমরা 2021 সালে কমিউনিটি সেন্টার হিসেবে অ্যাপ্রুভাল পাওয়ার পর 2021 সালের এপ্রিল মাসে প্রথম রোজা থেকে আমরা তারাবি শুরু করি এখানে, এবং এরপর থেকে আমাদের তারাবি, জুম্মা, ওয়াক্তের নামাজ আমরা পড়তে থাকি। যদিও এখানে প্লেস অফ পাবলিক ওয়ারশিপ হিসেবে অ্যাপ্রুভ না, কিন্তু আমাদের কমিউনিটি সেন্টার ওন বাই মুসলিম কমিউনিটি, আমরা প্রত্যেকটা মেম্বার এখানে জড়িত। সুতরাং আমাদের অ্যাক্টিভিটির মধ্যে নামাজও একটা অ্যাক্টিভিটি, সেভাবে আমরা করতেছিলাম। কাউন্সিল এটা জানে, কিন্তু হঠাৎ করে একটা কমপ্লেন করার পরে সেখানে যেহেতু কমপ্লেন একটা লিখিতভাবে পড়ছে এবং আপনারা এটা জানেন হয় কি কমপ্লেনটা কোথা থেকে গেছে সেটার ইন্ডিকেশন এখানে বোঝা যায়, কিন্তু এর পরিপ্রেক্ষিতে কাউন্সিল যে অ্যাকশনটা নিল আমাদের, সেটা আমাদের কাছে খুবই রহস্যময় যে কাউন্সিল এত দ্রুত এবং এত স্ট্রং অ্যাকশন নিল আমরা, যে তারা আমাদেরকে এখানে প্রথমে নোটিশ অফ অর্ডার দিল, ফাইনাল অর্ডার দিয়ে পরে যে এই সেন্টারে নামাজ পড়া যাবে না। তো এরপরে আমাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং টাইমে আমরা যে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ছিল যে আমরা এই সংগঠনের এই সময়ে যে কাউন্সিলের বিরুদ্ধে আমরা এখানে আপিল করব কি করব না, আর যদি আপিল আমরা করতে হয় তাহলে 28 দিনের মধ্যে করতে হবে ল্যান্ড এন্ড এনভায়রনমেন্ট কোর্টে। তো 28 দিনের মধ্যে যদি না করি আমরা, তারপরে এই অর্ডার যদি আমরা মেনে নেই, তাহলে এখানে আমাদের নামাজ পড়া যাবে না। নামাজ না পড়া মানে এখানে সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ বেসিক্যালি, কিন্তু উত্তরণের কোনো সুযোগ নাই। তো আমরা প্রথম যে কাজটা করলাম, আমরা ল্যান্ড এন্ড এনভায়রনমেন্ট কোর্টে কাউন্সিলের ডিসিশনের বিরুদ্ধে আপিল করি। এই আপিল করার পরে আমাদের এখানে আমাদের অ্যাক্টিভিটি কন্টিনিউ করার সুযোগ হয়। আমরা আপিল যেহেতু করেছি, সুতরাং ডিসিশন শুড নট বি অ্যাবাইড বাই। আমরা আপিলের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ করি। প্রায় 1.5 বছর আমরা এখানে নামাজ কন্টিনিউ করছি, সবকিছু হয়েছে আপিলের। কিন্তু আপিল করার পরিপ্রেক্ষিতে আমাদের আর কতগুলো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা শুধু আপিল করে যে এখানে আমরা কমিউনিটি সেন্টার হিসেবে ফিরে পাবো তা তো আমাদের হবে না। আবারও তো একই নামাজ পড়ার প্রবলেম হতে পারে, আবার কন্টেন্ট করতে পারে। তখন আমরা এখানে একটা অ্যামেন্ডমেন্টের অ্যাপ্লিকেশন করি যাবে অকুপেন্সি বাড়ানোর জন্য, সেটা অ্যাপ্রুভাল পাই, 220 জনের পাই এবং 220 জন দিনে 2 বার করে করতে পারবো, 2টা জুমার নামাজ করতে পারবো, উইকেন্ডে 2টা প্রোগ্রাম করতে পারবো, সেটা অ্যাপ্রুভাল পাই। এবং এখানে যাতে মসজিদ করতে পারি সেটার জন্য জোনিং চেঞ্জ না করে আর একটা পাথওয়ে আছে যেটা আমরা অনেক এক্সপ্লোর করে আমরা বের করছি, যেটাকে বলে এডিশনাল পারমিটেড ইউজ, যেটা যে এই জমিতে প্লেস অফ পাবলিক ওয়ারশিপ এলাও না, শুধু এলইপিতে লোকাল এনভায়রনমেন্টাল প্ল্যানিং এ লেখা থাকবে একটা শিডিউল 1 এ একটা লাইন যে 13-17 ইগলবি রোড এজ এ প্লেস অফ পাবলিক ওয়ারশিপ ইজ অ্যালাউড। সেটার জন্য আমরা যারা করছি প্ল্যানিং প্রপোজাল, সেটা 2 বছর আমরা এটার পিছনে লাগে আছি, অ্যাপ্লিকেশন সাবমিট করছি, সেই লোকাল প্ল্যানিং প্যানেল অ্যাপ্রুভ করছে, তারপরে কাউন্সিলে আসছে, কাউন্সিল থেকে গেটওয়ে ডিটারমিনেশন হয়ে আপনার অ্যাপ্রুভ করে আপনাদের ডিপার্টমেন্টে প্ল্যানিং এ গেছে। প্ল্যানিং ইজ দ্য মেইন অথরিটি এগুলো দেওয়ার। সেই ডিপার্টমেন্টের প্ল্যানিং থেকে আবার কাউন্সিলে আসছে, আবার পাবলিক নোটিফিকেশন হয়েছে, কমপ্লেন পড়ছে, সেই কমপ্লেনেরও জবাব দেওয়া হয়েছে। সবগুলা করে কাউন্সিল স্ট্র্যাটেজিক প্ল্যানিং সেকশন সেটাকে একটা রিপোর্ট তৈরি করে এই গত মাসে এটা কাউন্সিল মিটিং এ ফাইনাল পাঠাইছে, যেটাকে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। তো সেটা কাউন্সিল থেকে অ্যাপ্রুভ হয়েছে। এখন এটা এলইপি চেঞ্জ হচ্ছে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এলইপি চেঞ্জ হয়ে যাবে। জি, আমরা